ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্স এর 4টি পেপার নিয়ে, পিএস 1, 2, 3, 4। তাহলে সিসিপিএস 1 প্রথম পেপারটার 10টি প্রশ্ন উত্তর এখানে দেখা যাক। আজকে আমরা একসাথেই পিএস 1, 2, 3, 4 পেপারের অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি যে বিষয়ের উপরে গুরুত্ব দেয় সেটি হলো সঠিক উত্তর মূল্যবোধ বোধ নিরপেক্ষ বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন, সনাতনী উদারনীতিবাদকে সত্ত্বাধিকার সংক্রান্ত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হিসাবে চিহ্নিত করেছিলেন ম্যাকপারসন। 3 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব যে ভাবনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটি হলো মার্ক্সবাদ। 4 নম্বর প্রশ্ন, পিলিয়ার্কির ধারণাটির সঙ্গে জড়িত নামটি হলো ডাল। 5 নম্বর প্রশ্ন, প্রাচ্যবাদ যে ভাবনার অঙ্গাঙ্গী উপাদান সেটি হলো উত্তর উপনিবেশবাদ। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্রতত্ত্বের ক্রমবর্ধমান গুরুত্বহীনতার বিষয়টি নিয়ে কে প্রশ্ন তুলেছিলেন? সঠিক উত্তর ডেভিড স্টার্ন। 7 নম্বর প্রশ্ন, আলোচনামূলক গণতন্ত্রের ভিত্তি সংক্রান্ত তত্ত্বের সঙ্গে কার নাম জড়িত? সঠিক উত্তর হাবেরমাস। 8 নম্বর প্রশ্ন, নীতি মানববাদী রাষ্ট্রতত্ত্বের কেন্দ্রবিন্দু হলো বিজ্ঞানের তুলনায় দর্শনকে বেশি গুরুত্ব দেওয়া। 9 নম্বর প্রশ্ন হলো, উদারনীতিবাদ যে সম্পূর্ণ স্বাধীন সমাজ বিচ্ছিন্ন এক স্বয়ম্ভূ সত্তার কথা বলে, কে তার সমালোচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কৌমবাদ। 10 নম্বর প্রশ্ন, সাম্যকেন্দ্রিক উদারনীতিবাদের সঙ্গে কে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে রস। এই হলো সিসিপিএস 1 এর 10টি সঠিক উত্তর। চলে আসছি এবার সিসিপিএস পেপার 2। প্রথম প্রশ্ন, কোন বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়? সঠিক উত্তর অর্থ বিল। দ্বিতীয় প্রশ্ন, নেহরুর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত অকংগ্রেসি সদস্যের নাম? সঠিক উত্তর হয়ে যাবে শ্যামাপ্রসাদ মুখার্জি। 3 নম্বর প্রশ্ন, কোন বিধানসভায় বিশেষজ্ঞ ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হোয়ার। 4 নম্বর প্রশ্ন, কতদিন পর্যন্ত লোকসভায় প্লেটেম অধ্যক্ষ সভা পরিচালনা করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অধ্যক্ষ নির্বাচিত হওয়া অবধি। 5 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে কে সভা পরিচালনা করেন? সঠিক উত্তর উপাধ্যক্ষ। 6 নম্বর প্রশ্ন, মোরারজি দেশাই চতুর্থ প্রধানমন্ত্রী হিসাবে কে নিয়োগ করেছিলেন? সঠিক উত্তর বিডি জাতি। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সমপ্রতিনিধিত্বের বিষয়টি আলোচিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 8 নম্বর। 8 নম্বর প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা জারি থাকাকালীন মৌলিক অধিকারগুলির মধ্যে কোন দুটি ধারা স্থগিত রাখা হয়? 20 এবং 21। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংসদীয় প্রস্তাবকে কখনো কখনো অনাস্থা প্রস্তাবের সঙ্গে তুলনা করা হয়? সঠিক উত্তর তিরস্কার। 10 নম্বর প্রশ্ন, কার নিয়োগের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার সঙ্গে সমান অধিকার ভোগ করে? সঠিক উত্তর রাষ্ট্রপতি। এই হলো পিএস 2 এর 10টি প্রশ্ন উত্তর। এরপরে চলে যাচ্ছি পিএস 3 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সিসিপিএস 3 এর 10টি প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, কে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ব্যক্তিগত সম্পত্তি নামক প্রতিষ্ঠান থেকে অসাম্যের সৃষ্টি হয়? সঠিক উত্তর মার্ক্স। দ্বিতীয় প্রশ্ন, এন্টাইটেলমেন্ট তত্ত্বের স্রষ্টা কে? সঠিক উত্তর নজিক। 3 নম্বর প্রশ্নে, দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি বইটির লেখক কে? সঠিক উত্তর হায়েঞ্জ। 4 নম্বর প্রশ্ন, কোন সমাজতান্ত্রিক চিন্তাবিদ কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতির জন্য প্রথম দাবি তোলেন? সঠিক উত্তর ব্ল্যাঙ্ক। 5 নম্বর প্রশ্ন, কোন সমাজতান্ত্রিক চিন্তাবিদ সর্বপ্রথম কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ব্ল্যাঙ্ক। 6 নম্বর প্রশ্ন, ফেয়ার প্লে নীতিকে কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে হার্ট। 7 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন জন উপযোগিতা ন্যায় বিচারের একমাত্র উৎস? সঠিক উত্তর হিউম। 8 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন ন্যায় হলো প্রত্যেককে তার প্রাপ্য দেওয়ার অবিরত এবং চিরস্থায়ী ইচ্ছা? সঠিক উত্তর আগাস্টিন। 9 নম্বর প্রশ্ন, কোন ফরাসি সেনা আধিকারিক
অনুভব করেছিলেন যে জার্মান জাতির কাছে একটি বিশ্বাসঘাতকতার কাজ? সঠিক উত্তর হয়ে যাবে চার্লস। 10 নম্বর প্রশ্ন, আধুনিক পশ্চিমী রাজনৈতিক চিন্তাধারায় কে আইন অমান্য ধারণাটি সূচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড থরো। এই হলো সিসিপিএস এর 10টি প্রশ্ন উত্তর। এরপরে চলে আসছি সিসিপিএস 4 এর 10টি প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, 1992 সালে ইউনিসেফের পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর জেনেরিওতে। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন আইনটি 1829 সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে সতীদাহ নিবারণ আইন। তৃতীয় প্রশ্ন, 2019 সালের জাতিসংঘের পরিবেশ কর্মসূচির রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ গ্রিনহাউস নির্গমনকারী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। 4 নম্বর প্রশ্ন, 1932 সালে পুনা চুক্তি অনুসারে তপশিলি ভুক্তদের জন্য কোন ধরনের নির্বাচন ব্যবস্থা হয়? সঠিক উত্তর অনুপাতিক প্রতিনিধিত্ব। 5 নম্বর কোশ্চেন, কাসেল ইন ইন্ডিয়া পলিটিক্স লেখক কে? সঠিক উত্তর রজনী কোঠারি। 6 নম্বর প্রশ্ন, কংগ্রেস সিস্টেম ধারণাটির উদ্ভাবক কে? সঠিক উত্তর রজনী কোঠারি। 7 নম্বর প্রশ্ন, লিঙ্গায়েটস অফ ভোক্কালিগাস কোন রাজ্যের গুরুত্বপূর্ণ সম্প্রদায়? সঠিক উত্তর কর্ণাটক। 8 নম্বর প্রশ্ন, আলফ্রেড স্টিফেন এর লিখিত গ্রন্থ কোনটি? আর আর্গুইং কম্পারেটিভ পলিটিক্স। 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26 নভেম্বর 1949। 10 নম্বর প্রশ্ন, কোন সালে ইএমএস নাম্বুদিরিপাদ দ্বিতীয়বার কেরলের মুখ্যমন্ত্রী হন? সঠিক উত্তর হয়ে যাবে 1967 সালে। এই হলো 10টি প্রশ্নের সঠিক উত্তর। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশানে দিয়ে থাকা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সমস্ত পত্রের পিডিএফ পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।